ঠাকুর, মা, স্বামীজি আর ঠাকুরের অন্যতম সন্ন্যাসী সন্তান, যিনি রামচন্দ্রের যেমন সেবক ছিলেন হনুমানজি, তেমন গুরুগত প্রাণ শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দজি তিথি পূজা, তাদেরকে প্রণাম জানাই। আমাকে যখন আমার ব্রহ্মচারী ভাই, ব্রহ্মচারী অসীম চৈতন্য রাজদীপ মহারাজও বলল যে মহারাজ আসতে হবে, তখন থেকেই ভাবছি যে শেষে তো বলতে হবে। এবং একটা সভায় যেখানে উপস্থিত হয়েছি, যেখানে যেই মঞ্চে আসছে, যারা সঙ্গীতজ্ঞ, যারা বিচারক, যারা জ্ঞানী গুণী বিদগ্ধ, তারা তো ভালো বলবেনই। তারা খুব ভালো বললে ভয় লাগে না, একটা আনন্দ লাগে, একটা শ্রোতার আনন্দ। কিন্তু এত ছোট ছোট ছেলেমেয়েরা, হ্যাঁ, তারা এসে এত আত্মবিশ্বাসের সাথে, এত প্রজ্ঞার সাথে, এত সাবলীলভাবে বলছে যে তাদের পরে আমাকে বলতে হবে। ওই যে আগে নার্ভাসনেসের কথা বলেছিলাম, ওইটি খুব যেন অনুভব করছি। সত্যি বলাই বাহুল্য, এতটুকু বেশি করে বলছি না, প্রত্যেকে খুব ভালো বলেছ। আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, একটা মজার ঘটনা মনে পড়ছে। ঠাকুরের অন্যতম সন্ন্যাসী সন্তান স্বামী বিজ্ঞানানন্দজি ছিলেন, বিজ্ঞান মহারাজ। তাকে এক সভার সভাপতি করা হয়েছিল। তিনি অতি স্বল্পভাষী ছিলেন এবং তাকে যখন সভাপতির ভাষণ দিতে বলা হলো, তিনি উঠে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন যে এই সভার সভাপতি আমি, এই সভার যে পরিচালনার দায়িত্ব আমার হাতে, এবং সেই পরিচালকের যে স্বাধীনতা রয়েছে সেই অনুযায়ী আমি এই সভার সমাপ্তি ঘোষণা করছি। এবং উনি কোনো বক্তৃতা দিলেন না। আমি অনেকক্ষণ ধরেই ভাবছি যে আমরা তো আমাদের যে তোমাদের শুনে এত কথা মনে জমে উঠেছে, সেগুলি তোমাদেরকে বলার চেষ্টা করছি। অনেক কথাই হয়তো রয়ে গেল, কিন্তু এরা ভাবছেন যে রেজাল্টটা কখন বলবে। হ্যাঁ, ওটাই মূল কথা। বেলুর মঠে যখন আমরা গান গাইতাম, ওই খণ্ডন ভব বন্ধন, তারপরে ওম রিম রিতম গাওয়া হবে, আর মাঝে একটু একটা ছোট্ট গ্যাপ। হ্যাঁ, এবং তখনই আমি হয়তো রাজদীপকেও বলেছি, যখন আমরা ট্রেনিং সেন্টারে একসাথে ছিলাম, এবং গানের মাঝে হঠাৎ করে শোনা যাবে, ভক্তরা পেছনে বসে আছেন, এখানে পুরুষেরা আলাদা বসেছেন, মহিলারা আলাদা বসেছেন, হঠাৎ করে ছোট একটা ছেলে, সে একবারে জোর গলায়, চারিদিকে পিন ড্রপ সাইলেন্স, হঠাৎ করে জোর গলায় বলছে, ওমা বাড়ি কখন যাবে। তাই ছোট ছেলে মেয়েদের একটা অন্য ধারণা থাকে। আমি অতি সংক্ষেপে কিছু কথা বারবার মনে আসছে বলে ওইগুলি বলতে চাইছি। স্বামীজি মহারাজের জীবনে কয়েকটি ঘটনা। স্বামীজি মহারাজ বেলুর মঠে আছেন, তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে। একদল বলছে ধ্যান করা বড়। আমি তো সঙ্গীতজ্ঞ নই, বা আমি মানে বিদ্বানও নই। আমি আমাদের সাধু জীবনের দৃষ্টি দিয়ে হয়তো কিছু কথা বলবো, হয়তো উপকারে লাগতে পারে। একদল বলছে ধ্যান বড়, এবং নানান, সে তোমাদের মতো নানান যুক্তি, মনে হচ্ছে অকাট্য যুক্তি। তারপরে আবার অন্য দল, তাদের মধ্যে প্রতিনিধিরা বলছে না, ধ্যান বড় না, অন্তর্মুখী ধ্যান বড় না, জগতের সেবা করা বড়, কাজ বড়। ধ্যান বড় না, কাজ বড়, ধ্যান বড় না, কাজ বড়। যেই বলছে যুক্তির মধ্যে এই তো ঠিক বলছে, আবার যখন পরের জন বলছে না, এই তো ঠিক বলছে। স্বামীজি মহারাজ বসে আছেন, উৎসাহ দিচ্ছেন, এদেরকেও বলছেন হ্যাঁ তোরা বল তো, ওদেরকেও বলছেন তোরাও বল। তারপরে শেষে সবাই স্বামীজি মহারাজকে বললেন যে স্বামীজি আপনি কি বলছেন, ধ্যান বড় না কাজ বড়? স্বামীজি বললেন, দেখ বাবা, যেটাকে বড় করে মনে করিস সেটাকে ভালো করে কর তো বাবা। দ্যাট ইজ হোয়াট স্বামীজি's মেসেজ ইজ। একম সদ বিপ্রা বহুধা বদন্তি। এই জগতে অনেক কিছু রয়েছে, তোমরা যত বড় হবে, সঙ্গীত না অনেক কিছু, অনেক রকম দৃষ্টিভঙ্গি দিয়ে তোমাদের জীবনের সামনে আসবে। তর্ক বিতর্কের কথা বলছি না, কিন্তু জীবনে যখন এইটা নেব না ওইটা নেব, এইটা ঠিক না ওইটা ভুল, তখন একবার জগতের দিকে না তাকিয়ে স্বামীজি যেটি বলছেন, নিজের দিকে তাকাও।
নিজের কি ভালো লাগে, কোনটি নিয়ে তুমি সারা জীবন তুমি চলতে পারবে। সেটি যদি সঙ্গীত হয়, তাহলে সঙ্গীত যদি তোমার বিদ্যালয়ে পড়ানো না হয়, কলেজে না পড়ানো হয়, তাও সেই সঙ্গীতকে তুমি যেন তেন প্রকারেণ আঁকড়ে ধরবেই এবং জীবনের মূল বস্তু হয়ে দাঁড়াবে, যেমন এনাদের হয়েছে। আরেকটি কথা আমি বিতর্ক নিয়ে বলতে চাই, সেটি হলো, whenever we have a debate, it should not become a quarrel. বিতর্ক ঝগড়া নয়। এবং যেহেতু এটি একটি মঞ্চ, এখানে আমরা কেউ কাউকে চিনি না, এখানে কখনোই আমরা এমন কোনোভাবে নিজের বাচনভঙ্গি, নিজের যুক্তি এমন করে আমরা প্রতিস্থাপিত করব না যে যাতে যেন অন্যকে আঘাত দেওয়া হয়। এই যে নিজের মতের সঙ্গে না মিললে অন্যের মতকে আক্রমণ করা, স্বামীজি মহারাজ তার শিকাগোর পার্লামেন্ট অফ রিলিজিয়ন্সে এই কথাটি বিশেষ করে তুলে ধরেছে। এটি ভারতবর্ষের বাণী নয়। ভারতবর্ষের বাণী হলো, যেমনি আমরা দেখেছি একটা থিসিস হবে, আরেকজনের সেই কথাটা তার মত নয়, মত অমত, মতামত, থিসিস হবে, অ্যান্টিথিসিস হবে। ভারতবর্ষ বারবার এসে তার মধ্যে থেকে একটা সিনথেসিস করেছে। A debate does not be destructive. A debate does not be of an attacking mode. একজন একটা চিন্তার একটা কথা বললেন, why can't I go to a deeper level of that? আরো গভীরে যেতে হবে, আরো সেটাকে গম্ভীর করে ভাবতে হবে। আমাদের ভারতবর্ষের যে দর্শন, যে শাস্ত্র, তা কিন্তু এমনিভাবে তা গড়ে উঠেছে। স্বামীজি মহারাজের জীবনের একটি ঘটনা। স্বামীজি বিদেশে আছেন, বক্তৃতা দিয়েছেন, বিখ্যাত হয়েছেন, সকলে সম্মান করছেন। একজন নিগ্রো এসে স্বামীজির করমর্দন করলেন। স্বামীজি, আমাদের মধ্যে একজন হয়ে আপনি এত সফল হয়েছেন, এই যে আমি অত্যন্ত আনন্দিত, আপনাকে অভিনন্দন। সে চলে গেল। সে নিগ্রো, এবং সেই সময় আফ্রিকান নিগ্রো, সেই সময় আমেরিকাতে রেসিজম অত্যন্ত তখন প্রখর ছিল। লোকে ওই নিগ্রোদের তারা নিচু চোখে দেখত, ঘৃণা করতে, এমন বলা যেতে পারে। সাথে যারা স্বামীজির যে বিদেশি যে সাথীরা ছিলেন, তারা বললেন যে স্বামীজি, আপনি কেন বললেন না যে আপনি তো নিগ্রো নন, আপনি তো বলতে পারেন। স্বামীজি একটা কথা বললেন, যখনই আমরা অন্যের কথাকে নিই না, অন্যের কথাকে নিজেদের যুক্তিতর্ক দিয়ে ঘুরিয়ে দিই, এবং যাতে অন্যকে নিচু করে নিজে বড় হওয়াকে আমরা যেন জিত মনে করি, স্বামীজি কিন্তু তা বলছেন না। স্বামীজি বলছেন, অন্যকে ছোট করে বড় হওয়ার জন্য বিবেকানন্দের জন্ম হয়নি। তাই আমি আমার যে এখানে বন্ধুরা এসছে, ভাই বোনেরা এসছে, স্বামীজির দৃষ্টি দিয়ে এরপরের যে বিতর্কের প্রতিস্থাপন থাকবে, I would request you to go into that angle, a constructive angle, where you go to a more deeper, a more subtle way of discussion. তাহলে আমরা প্রবুদ্ধ হব। শিক্ষা নিয়ে কথা হচ্ছে, এবং পাশ্চাত্য শিক্ষা এবং প্রাচ্যের শিক্ষা সম্পূর্ণ অন্যরকম। পাশ্চাত্যের শিক্ষা আমাদেরকে শিক্ষা দেয় আমরা অসম্পূর্ণ, উই আর ইমপারফেক্ট, এবং বাইরে থেকে শিক্ষা নিয়ে আমরা পূর্ণ হব। স্বামীজি যেটা বলছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন উইচ ইজ অলরেডি ইন ম্যান। প্রাচ্যের শিক্ষা বলছে আমরা পূর্ণ, আমাদেরকে সেটা ব্যক্ত করতে হবে। এবং তার জন্যে আমি গান ভালোবাসি। তাই আমাকে যদি বলা হয় ওই বিপক্ষের কথাগুলো, তো আমি তো আমি শুনছি আর ভাবছি, আহা কি বলছে, একেবারে প্রাণে এসে লাগছে। হ্যাঁ, কি করে বলছে এরকম, অমন সুন্দর একটা জিনিস গান, অমন প্রাণের জিনিস, আর কেমন একেবারে কঠিন ভাবে গানের বিরুদ্ধে বলছে, এনাদেরও মানে প্রাণে লেগেছে। হ্যাঁ, কিন্তু ওই কথার জন্যে, বলার জন্যে বলা। গান হোক, শিক্ষা হোক, বিদ্যালয়ের যা কিছু হোক, সব কিছু তোমাদের জীবনে পরিপূর্ণতা নিয়ে আসুক, সম্পূর্ণতা নিয়ে আসুক। আর আমাদের এই যে ভারতের যে সঙ্গীত পরম্পরা, তোমরা আজকে তার বিপক্ষে বলেছো বলে তার থেকে যেন তোমরা দূরে চলে না যাও। মা সরস্বতী, যিনি সঙ্গীতের দেবী, যিনি জ্ঞানীর দেবী, যিনি বিদ্যার দেবী, শেষে তার শ্রীচরণে প্রার্থনা করছি, মা যেন আমাদের সকলকে আশীর্বাদ করেন এবং আমাদের সকলকে যেন তিনি পূর্ণতা দেন। ধন্যবাদ।